বিড়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে কল্পনা করুন, একটি বিড়াল আপনার ঘরে ঢুকে আপনার দুধ খেয়ে ফেলল। আপনি রাগে লাঠি হাতে তেড়ে গেলেন, কিন্তু সেই বিড়াল যদি হঠাৎ মানুষের মতো কথা বলতে শুরু করে, আর যদি এমন সব প্রশ্ন করে যার উত্তর আপনার কাছেই না থাকে। আজকের গল্পে ঠিক এমনই এক আশ্চর্য ঘটনার মুখোমুখি হয়েছিলেন কমলাকান্ত। চলুন শুরু করা যাক। রাত তখন বেশ গভীর। আমি আমার শোবার ঘরের খাটে বসে হুঁকা টানছিলাম। ঘরের কোণে একটি ছোট প্রদীপ টিমটিম করে জ্বলছিল। দেওয়ালের ওপর ছায়াগুলো এমনভাবে নড়ছিল যেন অদৃশ্য কেউ নাচছে। খাওয়া দাওয়া তখনও তৈরি হয়নি, তাই অলস মনে নানা কল্পনা করছিলাম। ভাবছিলাম, আমি যদি নেপোলিয়ন হতাম তাহলে কি ওয়াটারলুর যুদ্ধ জিততে পারতাম। এইসব ভাবনার মাঝেই হঠাৎ একটি শব্দ কানে এলো, ম্যাও। আমি চমকে তাকালাম। প্রথমে কিছুই বুঝতে পারলাম না, মনে হলো যেন স্বপ্ন দেখছি। আবার শব্দ হলো, ম্যাও। এবার ভালো করে তাকিয়ে দেখি একটি ছোট্ট বিড়াল। আর তখনই আমার চোখ গেল পাশে রাখা দুধের বাটির দিকে। বাটি একেবারে খালি, এক ফোঁটা দুধও নেই। অর্থাৎ আমার জন্য রাখা সমস্ত দুধ বিড়ালটি খেয়ে ফেলেছে, আর এখন দিব্যি আরাম করে বসে আছে যেন কিছুই হয়নি। উল্টো আমাকে দেখেই আবার বলল, ম্যাও। তার চাহনিতে এমন এক আত্মবিশ্বাস ছিল যে মনে হচ্ছিল সে যেন বলছে, হ্যাঁ, দুধ খেয়েছি, এবার কি করবে। আমি একটু রাগ করলাম, আবার একটু হাসিও পেল, কারণ দুধটা তো আমার নিজেরও ছিল না। গরুর মালিক অন্যজন, দুধ দহন করেছে অন্যজন। তাহলে সেই দুধে আমার যেমন অধিকার, বিড়ালেরও তো কিছু অধিকার আছে। কিন্তু সমাজের নিয়ম আলাদা। বিড়াল দুধ খেলে তাকে তাড়া করতে হয়। তাই অনেক খোঁজাখুঁজির পর একটা ভাঙা লাঠি হাতে তুলে নিলাম। ধীরে ধীরে বিড়ালের দিকে এগোলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বিড়ালটি একটুও ভয় পেল না, বরং হাই তুলে আরাম করে বসে রইল। তারপর আবার বলল, ম্যাও। ঠিক তখনই মনে হলো আমি যেন তার ভাষা বুঝতে পারছি। বিড়াল বলল, আমাকে মারতে আসছো কেন? একটু ভেবে দেখেছ, এই পৃথিবীর দুধ, ক্ষীর, দই, মাছ, মাংস সব তোমরা মানুষ খাবে, আর আমরা কিছুই পাবো না? আমি অবাক হয়ে শুনতে লাগলাম। বিড়াল আবার বলল, তোমাদের যেমন ক্ষুধা আছে আমাদেরও আছে। তোমরা খেলে সেটা অধিকার, আমরা খেলে সেটা চুরি। এ কেমন বিচার? আমি কিছু বললাম না। সে যেন আরো সাহস পেল। আমি চোর হতে চাইনি। খেতে পেলে কেউ চোর হয় না। যখন ক্ষুধা পেটের ভেতর আগুন ধরিয়ে দেয়, তখন মানুষও বদলে যায়, বিড়ালও বদলে যায়। আমি বললাম, কিন্তু নিয়ম না থাকলে সমাজ চলবে কিভাবে? সমাজ চলবে কিভাবে? বিড়াল উত্তর দিল, সমাজ? যে ক্ষুধার্ত তার কাছে সমাজের তত্ত্বের দাম কতটুকু? খালি পেটে উন্নতির গল্প শোনা যায়, কিন্তু তাতে পেট ভরে না। আমি এবার একটু বিরক্ত হয়ে বললাম, যদি মানুষ সম্পদ না জমায় তাহলে উন্নতি হবে কিভাবে? বিড়াল হেসে বলল, উন্নতি কার? যে খেতে পাচ্ছে না তার কাছে উন্নতির অর্থ কি? আজকের ক্ষুধা মেটানোই তার সবচেয়ে বড় প্রয়োজন। তার কথাগুলো আমাকে অস্বস্তিতে ফেলছিল, কারণ তার যুক্তির মধ্যে সত্যি ছিল, কঠিন সত্যি। তারপর বিড়াল বলল, চোরকে শাস্তি দাও। আমি তাতে আপত্তি করছি না, কিন্তু যে বিচারক শাস্তি দেবে
সে আগে 3 দিন না খেয়ে থাকুক, তারপর যদি চুরি করতে ইচ্ছে না হয় তাহলে সে নিশ্চিন্তে শাস্তি দিক। আমি আর কোনো উত্তর খুঁজে পেলাম না। ঘরের ভেতর কিছুক্ষণ নীরবতা নেমে এলো। অবশেষে আমি বললাম, আচ্ছা, অন্যের হাড়িতে আর মুখ দিও না। ক্ষুধা পেলে আমার কাছে চলে এসো, আমরা ভাগ করে খাব। বিড়াল উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে হাঁটতে পিছন ফিরে বলল, দেখা যাবে, কারণ ক্ষুধা বড় শক্তিশালী জিনিস। সে মানুষকেও বদলায়, বিড়ালকেও বদলায়। এই বলে সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। মনে হচ্ছিল আজ আমি একটি বিড়ালের সঙ্গে কথা বলিনি, কথা বলেছি সমাজের বিবেকের সঙ্গে। বন্ধুরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অসাধারণ গল্পটি শুধু একটি বিড়ালের গল্প নয়, এটি ক্ষুধা, বৈষম্য, ন্যায় বিচার এবং মানবতার গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।